আবার যদি কোরআনের অর্থ পড়াইতে চান পড়াইতে কোরআন অর্থ পড়াইতে এখানে রাখি দেন মোবাইলটা এখানে রাখি দেন, রেকর্ড হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখবেন একজন না একজন লোক পাবেন যে বলবে যে এর চাইতে উমুকে ভালো পড়াইতে পারে। বুঝছেন না বিষয়? জি জি স্যার, জি স্যার। এখন আমি চাচ্ছি যে এই যে 700 কোটি মানুষের পৃথিবীর সব যদি একাত্র থাকে তাহলে আপনি যে পড়াটা শেখাবেন, আপনি যে জ্ঞানটা দিবেন, তারা যা জানে তার চাইতে আমি আমি আমার নিজের কথা বলি, আপনারা যা জানেন আমার চোখে দিকে তাকাই থাকেন, জি স্যার। আপনারা যা জানেন আমি কিছুই জানি না। আপনারা যেসব জায়গায় পড়াশোনা করছেন আমি কোনো পড়াশোনা করি না, আমি একজন মূর্খ মানুষ। আপনারা যেসব বিষয়ে শিক্ষিত, আপনাদের কোনো বিষয় আমি উত্তর ছোট একটা গ্রামারে জিজ্ঞেস করবো আর পারবেন না। জি স্যার। আপনারা যে কোরআন পারেন আমি কিছুই পারি না। অর্থাৎ আপনারা যা পারেন, যা কিছু আপনারা এই পৃথিবীর মানুষ জানেন আমি তার কিছুই জানি না। এখন আমাকে তো আপনাদের কোনো কাজে লাগবে না। এখন আমার কথা হলো আপনারা যা জানেন তা এই পৃথিবীর মানুষের জন্য দরকার নেই। আসেন এবার এদিক তাকান। আপনারা যা পড়ান, জি আপনারা যা পড়ান এই পৃথিবীতে এগুলো দরকার নেই। এর চাইতে দরকারি জিনিস আমার কাছে। অর্থাৎ আপনারা যা পড়ান তা আমি কিছুই জানি না। আপনার চাইতে আরেকজন শিক্ষক আনলেও আপনি পড়াইতেন, আপনার ছেলেকে আপনি ইংরেজি পড়াবেন, তা আমার চাইতে একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার আনবেন বা লন্ডনে একজন টিচার আনবেন, সেও ভালো পড়াইতে পারবে। কিন্তু আমি যে বিদ্যাটা আপনাকে দিতে চাই এই বিদ্যা এই পৃথিবীর কোনো মানব জাতির পক্ষে সম্ভব না যে আপনাকে দেবে। তাই বলবেন যে এই বিদ্যাতে আমরা নেব কেন? এই বিদ্যাটাই যে সবচাইতে প্রয়োজনীয় বিদ্যা, এইটার ডকুমেন্ট সব আপনাদের এখন প্রকাশ করা হবে। জি স্যার। ধরেন একজনের পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত লোক ইংলিশে, জি বাংলাদেশের ইউনিভার্সিটির টিচার না, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটির টিচার, তারা নিশ্চয়ই এদের চাইতে ভালো ইংরেজি জানে। হুম কিন্তু তাকেও যদি বলেন যে এ বর্ণে কয়টা শব্দ আছে এবং কি বি বর্ণে কয়টা শব্দ, কয় প্রকার শব্দ হয়, শব্দটাকে যেমন আমরা নুন সাহেবের 43টা অধ্যায় করছেন, অধ্যায় মানে ভাগ করছেন না? বাপ দিতে বাপ, হ্যাঁ ভাগ করছেন। এখন এই নুন সাহেবের 43টা অধ্যায় আছে, এটা একটা ভাগ, মানে এটা কিন্তু শব্দের ভাগ। হুম কথাটা বুঝতে পারছেন? এটা কিসের ভাগ? শব্দের ভাগ। কিন্তু আরবিতে যদি শব্দের ভাগ করা যায় তাহলে ইংরেজিতে এমন কোনো পৃথিবীর কোনো লোক আছে কিনা ইংরেজির এইটা শব্দের ভাগ এই এতটা প্রকার, যে বিবর্ণের শব্দ কতটা ভাগ হয়েছে জি স্যার। এটা পৃথিবীর কেউ জানে না। জি শ্রীবর্ণের শব্দ কত প্রকার হয়েছে, বিবর্ণের শব্দ কত প্রকার হয়েছে। যেমন কত প্রকার বলতে সি বর্ণের পরে কোন কোন কি কি লেটার দিলেই কি কি হবে ওইটার কথা বলছি। যেমন এ বর্ণের পরে 26টা কত 25টি দিলে বর্ণ হয়, কে পরে 3টা হলে বর্ণ হয়, এগুলোর কথা বলছে। মানে আমি সেটা দেখাচ্ছি এখন। আচ্ছা এখন আপনার নাম মুজাম্মেল, আপনার নামের প্রথম অক্ষরটা বলুন। এম, এখানে একটা এম লেখেন, এম লেখার পর এখানে 26টা বর্ণের কোন কোন বর্ণ দ্বারা শব্দ হয় এটা পৃথিবীর কেউ জানে না। একটু না জানলে এই যে কেন 25 বছর লেখাপড়া করতে লাগে, যা 5 বছরের উপরে কোনো জিনিস লেখাপড়া করতে লাগার কথা। হায়াতটা তো তার বাপদাদাই দেয়নি, আল্লাহর দেওয়া নেয়ামত। এই হায়াতটাকে সরকার অনর্থক 25 বছরে মাস্টার্স অনার্স করে। আমি মাস্টার্স অনার্স করাবো মাত্র 5 বছর, 5 পাস করার পরে। 5 পাস করার পর তাহলে তার জীবনের 5-এর পরে আর 5টা বছর পর সে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব। ডাক্তার হইতে চাইলে তাও 5 বছর, সে প্লেনের পাইলট হইতে চাইলে 5 বছর। বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার, হ্যাঁ। পড়াইয়ে 25 বছর জীবন থেকে নিয়ে যান, 30 বছর যাইবে চাকরি দিতে দিতে, 35 বছর যাবে বিবাহ করতে করতে, 40 বছর আসবে বাচ্চা নিতে নিতে, এরপর আবার 60 বছরে তার মৃত্যুর টিকিট আসবে স্বাভাবিক। তাহলে বাচ্চা ইউনিভার্সিটির মধ্যে পৌঁছতে পারবে না। না
ওই পড়ার পর তাহলে সে আল্লাহর কাজ কখন করে? আল্লাহ কাজ কখন করলো? ধর্মের কাজ করা হবে। আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে স্কুলে যত সিলেবাস দেয় এতে ইল্লা লিয়াবুদুন, মানুষের যে কাজ সেই কাজটা যাতে না করতে পারে। এখন আমার প্রথম কথা হলো থেকে ধ্বংস করা যে একটা পায়তা যে নিয়ম কানুন দিয়েছে এত বছর পর, হায়াতের মালিক তো হচ্ছে না। যদি হায়াত কমতে কমতে নূহ আলাইহিস সালাম 950 বছর বয়সে, ফেরাউন 14 বছর আছে, আমরা গড়ে গেছি মাত্র 60 বছর। এখন বয়সের পর যদি কমতে কমতে 20 বছর আসে অথবা 15 বছর আসে বয়সের পর, কারণ কমতে কমতে আসে, জি স্যার। কমতে কমতে আসুক, জি। তখন আপনি যদি 25-30 বছর শুধু পড়াইতে যান তাহলে আল্লাহ ওমা খালাকুল জিন্না ইল্লা ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, তাহলে আল্লাহর ইবাদতের জন্য কোন সরকার আপনাকে আপনার সন্তানটাকে স্কুলে কলেজে দিতেছেন, মাদ্রাসায় দিতেছেন, কাকে আপনি লিয়াবুদুনের জন্য পাঠাইতে পারছেন? তাবলিগ জমাতে পাঠাইতে পারছেন? তার সময় নেই, চিল্লা দেওয়ার সময় নেই, কোনো কিছু সময় নেই। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো আমাদের এই পদ্ধতিটা মানুষের হায়াতকে আপনারা যা শিখাবেন 25 বছর, আমরা পড়াবো মাত্র 5 পরে আমরা মাত্র 5 বছর পড়াবো। 5 বছর পর। মোট 10 বছর। মোট 10 বছরে যাবেন পড়তে পড়তে। আর তারা যে বই পড়াচ্ছে এই বই, তাহলে 15 বছর বাইসে গেল। এখন এই সময়টার মধ্যে যদি আপনি 5 বছর থেকে চাকরি নেন, তো সেই 5 বছর যদি ফ্রিও ট্রেনিং দেওয়া হয় যে তুমি এখন তোমাকে চাকরি ওসি বানাই দিলাম, ডিসি বানাই দিলাম, তোমাকে বেতন দেওয়া হবে, তোমাকে বেতন দেওয়া 5 বছর পরে, ওই 5 বছরের টাকাটি গরিব মানুষ যারা পড়তে পারে না তাদের জন্য ওই 5 বছরের প্রথম 5 বছরে কেউ টাকা নেবে না, মানে হয়তো কেউ অত পড়ানো হয় নাই। আর এত কিছু বিএ পাস করিয়াও পড়ায় কি ABCD লেখায় প্রাইমারিতে চাকরি দিতে হইলে এখন বিএ পাসের লাগে। এইসব গাঁজাখুরির থেকে কিছু লেকচার ভালো, ম্যাট্রিক পার্টি প্রাইমারি পড়াতে ম্যাট্রিক পার্টি যথেষ্ট। তাই তো ABCD লেখাইতে তো 5 পাস হলে ABCD লেখাইতে পারে, শেষে না হলে 10 পর্যন্ত হলো ম্যাট্রিক পাস। এক ছেলে বলছে আমি 5 পর্যন্ত পড়ছি, 5 পর্যন্ত সব পড়াইতে পারি। পড়াইতে পারি, হ্যাঁ। তাহলে এদেরকে যে ধ্বংস করছে, এই ধ্বংসের হাত থেকে আমরা কিছু কৌশল করিয়া একটা পদ্ধতি বের করছি যাতে খুব সহজ হয়। এমএ পাস করার পরে বিএড করতে হয় প্রথম আর লেকচার পিটে ট্রেনিং নিতে হয়। হ্যাঁ, প্রথম আলোচনাটা আপনাকে শেষ করলাম। জি স্যার। যে আমাদের উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য হচ্ছে যে এই যে লম্বা হায়াত এত বছর পর্যন্ত তারা পড়ায়, সেটাকে এত বছর না পড়াইয়া কম তাড়াতাড়ি পড়ার বুদ্ধি আমরা বের করেছি। জি। এখন বুদ্ধিটা কি? পৃথিবীর কোনো মানুষ দেখিতে পারবে না এম দিয়া কয় প্রকার শব্দ হয়। এখন এইটার একটা খেলা দেখেন, এই একটা তীর দেবেন এখান থেকে, এই যে এই কাজটা আপনি করে দেখেন, আপনি কেমন বুদ্ধিমান। সে ঢাকা ইউনিভার্সিটির টিচার, আপনি মালয়েশিয়ায় পড়াইছেন, মালয়েশিয়া ইউনিভার্সিটির টিচার, আপনাকে দিলাম এম বর্ণে কয় রকম শব্দ হয়। জি। তাহলে এম এর পরে একটা দিলাম, যেমন ম্যাড হইল, ম্যাডে। এরপরে এম এর পর যদি বি টানেন শব্দ হবে না, সি টানলে শব্দ হবে না, কোন কোন অক্ষর শব্দ হবে পারলে কেউ টানেন, যদি টানেন তাহলে আমরা শিক্ষিত। শিক্ষিত কাকে বলে সেটা বুঝিয়েছি, এম বর্ণের শিক্ষিত। এম এর পরে কি লাগে শব্দ? এম দিলে ই দিল। হ্যাঁ, এই মিটার। এই টান দেন, এইতে টান দেন একটা। মিটার। হ্যাঁ, এম ই ডাবল টি আর মিটার। তারপরে মিনি। টানেন। এফ দিয়ে হবে না, এম দিয়ে জি দিলে এম হবে না, এস দিয়ে হবে না, আই দিলে হবে, এম আই জি এস টি মাইট, জি, এম আই এন ডি মাইন্ড, হুম। মাইন্ডার, অনেকগুলো হবে এরকম। অনেক না, একটা হইলে হবে, আমার প্রকার বাইর করতে হবে। এম ও দিলেও হবে, এম ও টি এস ই আর মাদার। তাইলে আপনি সাইডবোর্ড কার্ড দিচ্ছেন, তাহলে এই তীরটা গুনতে বলেন যে এই কয়টা তীর আছে, একটা শিশুরে বলবেন, আপনি একটু নিজে গুনে আসে, আপনি 1 2 3 4 5
এখানে একটা হ্যাঁ 1 2 3 4 5 6টা তাহলে এম দিয়ে কয় প্রকার শব্দ হয়? 6টি ছয় প্রকার। এম হ্যাঁ এম এ আচ্ছা, যেটাই হোক ওটা অধিক বিস্তৃত যাচ্ছেন না, এম দিয়ে 6 প্রকার শব্দ হয়। এই 6টা প্রকার আগে পড়াতে হবে, মানুষ যে কি পড়ায় তাই তো জানে না। ওই 6 প্রকার দিয়ে 6টা শব্দ বলতে হবে। এগুলো এটা না, এটা তো আগে পড়ছি তো পদ্ধতিটা, হুম? মানে আপনার এই পদ্ধতিটা তো আমি আগে পড়ছি, এটা তো জানি আমি, আপনি- যা হয়তো অনেকদিন পড়ি না যে আমার সেটা মেমোরিতে নাই। হ্যাঁ সেটা তো আপনার কথা না, আপনি তো 10 জনের কথা বলবেন। আপনার তো আপনার তো ম্যাথ মিল্ক এগুলো আমার পড়াইছি তো। ছাত্র হিসেবে আপনি পড়াইছি বলতে এগুলো। পারবেন না। হুম। আপনি বলবেন এই পৃথিবীর 600 কোটি মানুষ, আপনি যেমন এইরকম বই পৃথিবীতে দেখছেন কিনা, দেখছেন কিনা, তাহলে যে কোনো শিশু তীর দিয়ে গুনতে পারবে কিনা? হুম, হুম। দেখেন না, আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি একলা থাকলে হবে। হ্যাঁ, হুম। দেখেন তাহলে 6টা, এটা কি খুব শিশুর জন্য কঠিন? হুম, এই বলে 3টি গুণ, এরপর একটা আর একটা ই আই এবার শিশুর থেকে যারা একটু বড়, 5-এর পরে আছে, এর বলেন যে একটা ঘড়ি আছে, এম এর ঘড়ি। এম হ্যাঁ, এই এম এর ঘড়ি, এপাশে বা এপাশে 12টা, এপাশে 12, 12 24টা, 25 26টা বর্ণ আছে। এই ঘড়ির কাঁটাটা কোন কোন বর্ণে লাগতো গুণ? ই আই আপনি এখানে বলুন কয়টা কাঁটা? এস 3 আর 3 6 6টা। এম এর ঘড়িটা, এটা নতুন বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ এম এর ঘড়িটা 6টা দেখি, আপনি বলেন ঘড়ির কাঁটা কয়টি? 6টি আর কোনটা আপনার কাছে সহজ, কোনটা কঠিন? এটা গোনা সহজ না এই ঘড়ির কাঁটাটা? ঘড়ি কাটার সময় তো। ঘড়ির কাঁটা সহজ। হ্যাঁ। তারপর কাঁটা যদি ছোট বাচ্চারা না বুঝতে চায়, নিচে বললে আমার পড়ছে, নিচে বলতে আগে থেকে নিচে বলতাম তো বালাম। হুম, তাহলে দোনোটাই সহজ বচন। বলেন। হুম। এটা সহজ বেশি। হ্যাঁ, এটা এটা সহজ। আরো সহজ বেশি। এটা সহজ বেশি। এটা যদি গুনতে বলেন গুনতে পারবে, আর এটার ঘড়ির কাঁটা গুনতে বলেন এটা তাও বলতে পারবে। চারিদিকে আছে সহজ হবে, এটা এম বড় আছে। এটা সহজ আছে। এই দুইটা পদ্ধতি আছে। জি স্যার, যেটা বলে ঘড়ি না কি ঘড়ি মরি দিয়েছেন মাথায় কাজ করে না, জি স্যার। তার জন্য হলে এটা আগেরটা, হুম, যেটা তো কাজ করে, এটা তো শুধু না, এটা তো আবার এটা আছে, না, এটা তো সবার কাজ করে কিনা, হুম। এখান থেকে আবার কবিতা আছে। অধিক বাজার, এটা সবার কাজ করে কিনা, হ্যাঁ করে। কাজ করে। এটা সবার কাজ করে। তাইলে এটার পরে একটু ঘড়িটা দেখলে বলে ঘড়ি এবার কি সিস্টেম দিয়েছে। এখন আপনার এম এর মোট 6 প্রকার শব্দ। এম এর মধ্যে এমন কোনো শব্দ নাই যেটা এই 6 প্রকারের মধ্যে নেই। এরপরে একটা পৃষ্টি আছে, এম এর পরে এ লাগাইলাম, আপনি একটা শব্দ যেমন এম এ ডি দেন, এই ম্যাথ, আপনি একটা শব্দ